আমরা প্রেস মিট করছি এই কারণে, মুর্শিদাবাদ জেলার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই আমাদের এই আজকের আহ্বান। সারা দেশ আজকে উত্তাল হয়ে গেছে, কারণ গতকালকে কয়েকদিন ছুটির পর প্রথম সুপ্রিম কোর্ট খুলেছে এবং সেখানে মামলা শুরু হয়েছে। সেই সময় মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা শুরু হয়েছে। একজন লয়ার, তিনি সিনিয়র লয়ার, তিনি কিছু একটা মেনশন করতে যাচ্ছিলেন। তা মেনশন হয়তো মাননীয় বিচারপতি সেইটাতে অমত প্রকাশ করেছেন, যার আর্জেন্সিটা কম আছে, পরবর্তীকালে হবে। সেই সময় দেখা যাচ্ছে যে উনি চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করছেন। এই ঘটনাটা অত্যন্ত নিন্দিত ঘটনা। আমরা জানি ভারতবর্ষের যে কাঠামো, পরিকাঠামো, ভারতবর্ষ মানবতার ধর্মের দেশ, ভারতবর্ষ ঐক্যের দেশ, ভারতবর্ষ একটা সমস্ত কিছুর মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। তো সেটাকে পরিচালনা করে আমাদের দেশের সংবিধান। সংবিধানটা হচ্ছে আমাদের দেশের ধর্ম। যদি মানবতাবোধ ধর্ম হয়, মানব ধর্ম হয়, তাহলে ধর্ম গ্রন্থ হচ্ছে সংবিধান। সংবিধান বিচার ব্যবস্থাকে পরিপূর্ণ সম্মান দিয়েছে, স্বাধীনতা দিয়েছে এবং দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে তিনি আদালত বিচার করবেন। এটি হচ্ছে আদালতের কাজ। তার উপর দিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যদি কারো মনঃপুত না হয়, তার উপরে আপিল করতে পারেন। কিন্তু এই যে ধমক দিয়ে, চমকানি দিয়ে মাননীয় চিফ জাস্টিসকে জুতো মারতে যাওয়াটা, এটা শুধুমাত্র একটা অশোভন ব্যাপার নয়, অশালীন ব্যাপার নয়। এটা সারা ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে একটা মানে মানসিক দিক দিয়ে একটা কলঙ্কের চাপ, যে আমার দেশের যে প্রধান গণতন্ত্র রক্ষাকারী, ভারতবর্ষের যে সাধারণ নাগরিকের যে মূল জায়গা, সেই জায়গাটাকে আজকে কোনো মানুষ যদি বিচারককে গালাগালি করে বা জুতো মেরে বা অপমান করে তার কাজটাকে হাসিল করতে চাইছেন, সেখানে বিচারপতিরা নিরপেক্ষভাবে কিভাবে বিচার করবে? এখানে কোনো মানুষের নিরপেক্ষভাবে বিচার করার ক্ষমতা থাকবে না। এইটাই যদি হয়, তাহলে একটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা পরবর্তীকালে যেটা সংবাদ মাধ্যমের কাছে জানতে পেরেছি, সেই ভদ্রলোকের নাম হচ্ছে রাকেশ কিশোর। উনি নাকি গেরুয়া পন্থী ইত্যাদি ইত্যাদি তার পরিচয় দিচ্ছেন। তো আমরা কে কি পন্থী, আমাদের সেটা দেখবার জন্য নয়। আমরা হচ্ছি ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা যাতে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে। তা না হলে পরে ভারতবর্ষের যে গণতন্ত্রের উপরে টিকে আছে, সেই গণতন্ত্র কিন্তু টিকবে না। ভারত কোনো দেশের যদি গণতন্ত্রকে সঠিকভাবে টিকিয়ে রাখতে হয়, তার বিচার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হতে হবে এবং অত্যন্ত নিরপেক্ষ হতে হবে। তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন। আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মানুষ এর নিন্দা প্রস্তাব নিয়ে এসছেন, নিন্দা করছেন। আমরা মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা করছি এবং যে আইনজীবী এই কাণ্ডটি করেছেন তার বিরুদ্ধে আমরা সকলকে নিন্দা করার জন্য আহ্বান করছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই কারণে চাই যে এই ধরনের ঘটনা যদি বারংবার ঘটে, তাহলে কিন্তু বিচার ব্যবস্থা তলানিতে থেকে যাবে, মানুষ বিচার পাবে না। মানুষকে একটা নানান অসুবিধার মধ্যে দিয়ে নির্বিচারে কোনো মানুষ অন্যায়ের পথে শানিত হবে। সেই হাত থেকে বাঁচাবার জন্য আমাদের এটাকে প্রত্যেকটা মানুষকে, শুধু আইনজীবী নয়, সমস্ত স্তরের মানুষকে আমরা বলবো এর প্রতিবাদ করুন। এবং ওই যিনি আইনজীবী, উনি হচ্ছেন আইনজীবী নন। আমরা মনে করছি তার কার্যক্রম যে উনি আইনজীবীদের কলঙ্ক। তার বিরুদ্ধে যত রকমের আইনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটাই করা উচিত এবং করতে হবে। আমরা যেটুকু খবর পেয়েছি, বার কাউন্সিল অফ ইন্ডিয়া
তাকে সাসপেন্ড করেছেন। দিল্লি বার কাউন্সিলকে সাসপেন্ড করার জন্য বলেছেন এবং ব্যবস্থা করার জন্য বলেছেন। আমরা চাই যে তার বার কাউন্সিলের যে ক্ষমতা আছে সে কাজ সঠিকভাবে তার বিরুদ্ধে করা হোক। আমরা চাই যে তিনি যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন দণ্ডবিধির, তার বিষয়েও তার বিচার হওয়া দরকার এবং শাস্তিমূলক দৃষ্টান্তকারী শাস্তি তার হওয়া প্রয়োজন আছে। কোনো কিছু করাটা ঠিক না, আমরা সেই জায়গায় যেতে চাইছি না, কিন্তু আমাদের যে প্রতিবাদ, আমাদের প্রতিবাদ আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে আমরা ছড়িয়ে দিতে চাই যে আমরা আছি, সকলের জন্য আছি, সকলের সঙ্গে আছি। একটা ছোট প্রশ্ন, যে চিফ জাস্টিস যে কমেন্টটা করেছিলেন যার জন্য এই ঘটনা ঘটেছে, সেটা কি ওনার করাটা ঠিক হয়েছিল? দেখুন, আমার কথা হচ্ছে যে তিনি যে প্রশ্ন যেটা বলেছেন ধর্মীয় ব্যাপার নিয়ে, আদালতে কিন্তু ধর্মীয় ব্যাপার কোনো চলে না। কাজে চিফ জাস্টিস যদি সেদিক থেকে বলে থাকেন এটা বিশাল কিছু অন্যায়, এটা আমি মনে করি না। ধর্মীটা কেমন ছিল আমি জানি না, উনি যদি বলে থাকেন যে ধর্মীয় ব্যাপার আমার কাছে নিয়ে আসবেন না, এটা অন্যায় কিছু নয়। সত্যি কথাই তো, আজকে যদি ধর্মীয় ব্যাপার আনা যায় তাহলে পরে তার নিরপেক্ষতার অভাব ঘটতে পারে, বা তার যদি রাজনৈতিক কোন দলগত প্রসঙ্গ টানতে হয়, দেখতে হয়, ভাবতে হয়, তাহলে তার নিরপেক্ষতা ক্ষয়িষ্ণু হয়ে যেতে পারে। কাজে সেই দিক দিয়ে তার দক্ষতাকে, তার ইন্টিগ্রিটিকে রক্ষা করার জন্য উনি যদি এটা বলে থাকেন, এটা তো খুব অন্যায়ের কিছু নয়। উনি তো কোনো ধর্মকে বা কোনো বিষয়কে কোনো কটাক্ষ করেননি। উনি যদি কটাক্ষ করতেন, নিঃসন্দেহে সেটা আমাদেরও সমালোচনা করা উচিত ছিল যে কোর্ট কোনো ধর্মের প্রতি, কোনো দলের প্রতি, কোনো মানুষের প্রতি কটাক্ষ হোক, এটা আমরাও চাই না বা করা উচিত নয়। তবে আমরা খবরের কাগজ থেকে বা সংবাদ মাধ্যম থেকে যেটা জানতে পারছি, সেটা কোনো কটূক্তি কিছু নয়।